নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আমার ভাইয়ের ছেলের জন্মদিন, তো আমি ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাব। দেখুন, আমি 1 বোল ময়দা নিয়ে নিয়েছি, আরো নিয়ে নিলাম আমি হাফ বাটি ময়দা। এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তো এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি দেখুন দুধ নিয়ে নিয়েছি, 1 পা মতন দুধ আছে। আমি এখানে 1 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম, সাইডে রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা আমুল দুধ, এটা 10 টাকাওয়ালা প্যাকেট। এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। আবারও এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এদিকে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কেকটা বানাবো। আর দিয়ে দিলাম আমি নুন। এটা আমার পোড়া নুন, কেক বিস্কুট বানাই তখনই আমি এই পোড়া নুনটাই ব্যবহার করি। তো এটাকে আমি চারিপাশ দিয়ে স্প্রেড করে দিলাম, ছড়িয়ে দিলাম। তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, এটা গরম হতে। আর দেখুন দিয়ে দিব চিনি। আমি চিনিটা ব্লেন্ড করতে গেছিলাম, কিন্তু কারেন্ট নেই, আমার সময়ও নেই যে আমি বসে থাকবো, আমায় যেতে হবে। তো আমি এই চিনি দিয়ে দিলাম, এটা মেল্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমি দিয়ে দেব ঘি। আমার কাছে বাটার নেই, আমি ঘিটাই ইউজ করছি। আপনাদের বাটার থাকলে বাটার দেবেন, কারণ বাটারে অনেক সফট হবে আর একটা সুন্দর স্মেলও আসবে। দিয়ে দেব সাদা তেল। এখানে আমি হাফ কাপ মতো সাদা তেল ইউজ করলাম। মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এই দুধটা, অল্প অল্প করে দেবো আর মেশাবো। আমি আরেকটুখানি সামান্য দুধ নিয়ে নিলাম। আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নেব, এর সাহায্যে আমি ফেটিয়ে নেব। আমি ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব, যতক্ষণ না জাস্ট ভালো করে স্মুথ হচ্ছে। এবার আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এখানে আমার স্ট্যান্ডটা বসানো হয়নি, স্ট্যান্ডটা বসিয়ে দিই। আর একটু ঢাকা দিয়ে দিলাম। ফেটানোটা আমার হয়ে গেছে। বাটি নিয়ে নেব, এই বাটির মধ্যেই আমি কেকটা বসাবো। বাটির মধ্যে আমি দিয়ে দেবো সামান্য ঘি। আমার কাছে যেহেতু বেকিং পেপার নেই, সেহেতু আমি এইভাবেই তৈরি করছি। দেখুন কিভাবে আমি করছি, তাহলে আমার চারিপাশে লাগবে না। বাটিটা চারিপাশ দিয়ে আমি ঘিটা লাগিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব ময়দা। তো আমি ময়দাটাকে চারিপাশ দিয়ে এইভাবে করে নেব। এক্সট্রা ময়দাগুলো আমি ঢেলে নেব। এটুকু গায়ে লাগানোর দরকার সেটুকু লেগে গেছে। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। এইভাবে করলে কি হবে, একটু লাগবে না বাটির চারিপাশে। দেখুন ব্যাটারটা আমি একটু ট্যাপ করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আমার হিট অনেকটা হয়ে গেছে। বাটিটা বসিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমি দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এখন খুললাম, তার কারণ হচ্ছে আমি কাজু কিশমিশ গুলো দিয়েছিলাম না। প্রথমে দিলে কি হতো, নিচে পড়ে যেত। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে দেখুন, আমি এইভাবে সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। আবারও চলে এসেছি, দেখুন। এবার আমি খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ফুলেছে, আর ক্র্যাকও হয়ে গেছে। ওপরটা কেমন ক্র্যাক হয়েছে, তবু আমি একটু চেক করে নেব হয়েছে কিনা। আমি এখানে একটা নাইফ নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি দেখে নেব। কিচ্ছু লেগে নেই, আমার পুরো ব্রেক হয়ে গেছে। কেকটা আমার রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দেব। তো আমার তো সময় নেই বেশি, কিছুক্ষণ রেখে দেব। ডেকোরেটটা হয়তো আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে। তো আমাকে গরম গরমই নিতে হবে। এটাকে আর একটু ঠান্ডা করে নেবো ফ্যানের তলায়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন।
আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার এটা আমি ঢেলে নেব। এখন এটা বেশ গরম আছে, তো চাকু দিয়ে আমি আগে সাইডে একটু ছাড়িয়ে নেব। বাটিটা ধরা যাচ্ছে না, বেশ গরম। এবার আমি এই থালাটার উপরে দিয়ে দেব। দেখুন বাটিটা দেখুন কি সুন্দর নেমে গেছে, আর পুরো এটা বেকিং পেপারের কাজ করছে। সাইডগুলো দেখুন কি সুন্দর বেক হয়েছে। তো আমি এটা এর মধ্যে নিয়ে নিচ্ছি, এটা নিয়ে যাব। ছেলে যেহেতু খুবই বাচ্চা, তো একটু ক্যাডবেরি দিয়ে এটাকে ডেকোরেট করব। তো জানি না আমি আপনাদের দেখাতে পারবো কিনা, যদি আমি সম্ভব হয় তাহলে আমি পরে আপনাদের দেখিয়ে দেব। তো আমি এটা প্যাকিং করে নিই, আমার বাসের টাইমও হয়ে আসছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। দেখুন এই ক্যাডবেরি আর চকলেট দিয়ে আমি ডেকোরেট করব। তো এর বেশি আর কিছু করতে পারবো না, কারণ সময়ও খুব অল্প। তো মোটামুটি আমি একটু সাজিয়ে দিয়েছি।